দাঁড়িয়ে টিভি9 বাংলায় আরো একটা ব্রেকিং নিউজ। আরজি কর কাণ্ডের আবহে পূর্ব মেদিনীপুরে ডাক্তারদের ঢালাও শোকজ। পূর্ব মেদিনীপুরের 93 জন চিকিৎসককে শোকজ করলো জেলা স্বাস্থ্য দপ্তর। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগে শোকজের চিঠি ধরিয়েছে প্রশাসন। বহু নার্সিংহোমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ডাক্তারদের বিরুদ্ধে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ঠিক শুনছেন, বহু নার্সিং হোমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এই সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে। তালিকায় রয়েছেন তমলুকের নামী চিকিৎসকরা। 70টি নার্সিং হোমে পাঠানো হয়েছে এই নোটিশ। স্বাস্থ্য সাথীর বিল অনুমোদন করতে গিয়ে বেনিয়ম ধরা পড়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমরা যেখানে দেখলাম 2-এর বেশি জায়গাতে ডাক্তারবাবুরা আছেন, সেই সব নার্সিংহোমকে বেসিক্যালি আমরা জানিয়েছি যে এই ডাক্তারবাবুর নামে নোটিশটা হয়েছে, কিন্তু নার্সিংহোমগুলোকে জানিয়েছি আপনাদের ডাক্তারবাবুদের কাছ থেকে এইটা খবর নিয়ে আমাদেরকে বলতে বলুন এটা কী, মানে কী করে তারা আছে। এখন যখন এই অভিযোগটা এসেছে তখন আমরা খতিয়ে দেখতে গেলাম, খতিয়ে দেখতে গিয়ে এইটা এসেছে। এখন আমাদের ইন্টারনাল ইনকোয়ারির মধ্যে আছে, আমরা যখন হবে যথাযথ ব্যবস্থা সে করা যাবে, দেখা যাবে। আপনি যদি কোনো একটা জায়গাতে থাকেন এবং আরও একটা জায়গাতেও থাকতেই পারেন, এবার দুটো জায়গাতে তাহলে কোন কোন সময়ে থাকেন এটা তো বলতে হবে। তো এইটা আমরা তাদেরকে চিঠি করেছিলাম, তো সেই চিঠি এরকম 93 জন ডাক্তারবাবু পেয়েছেন। এর সঙ্গে ওই ডাক্তারের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আরজি কর কাণ্ডের আবহে এই যে শোকজগুলো হয়েছে সেই শোকজে প্রশ্ন তুলেছে আইএম। এই বেনিয়ম কতদিন ধরে হচ্ছে এবং এখন এই সময় কেন শোকজ, এই নিয়ে প্রশ্ন তুলেছেন আইএম এর তমলুক শাখার সম্পাদক। যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই সিএমই সাহেব সেটা স্টেপ নেবেন, কিন্তু এই ইরেগুলারিটিটা কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে সিএমএইচের নজরে এলো কী করে, সেটা আমাদের মুখোমুখি আলোচনা করে বসতে হবে। বিজেপি কি মনে করছে? তারা বলছে যে এই ঘটনায় রাজনীতি রয়েছে, প্রতিবাদ করাতেই খেসারত দিতে হচ্ছে ডাক্তারদের। অভিযোগ স্থানীয় বিজেপি নেতার, যেখানে অভিযোগ তিনি করছেন যে এর মধ্যে একটা রাজনীতি থাকতে পারে। ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি, পাল্টা কটাক্ষ তৃণমূলের। ডাক্তারবাবুরা বেরিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন বলে তাদের উপর গ্রিভেন্স নিচ্ছেন। সিএমএইচকে তো ধরা উচিত যে উনি এতদিন কী করছিলেন, ঘুমাচ্ছিলেন সেদিন, এতদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন, হঠাৎ ওনার মনে হলো নোটিশ জারি করতে হবে, কি কারণটা কি? ওনার তো এখনই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করি, উনি পদত্যাগ করছেন না কেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে? আরজি করকে নিয়েও যদি আপনি বলেন যে আরজি করের জন্য ডিএম এই পদক্ষেপ গ্রহণ করেছে, সেক্ষেত্রেও আপনাকে বলতে পারি যে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট স্পেসিফিকভাবে ডাইরেকশন দিয়েছেন প্রত্যেকটি জুনিয়র ডাক্তারকে তাদের নির্দিষ্ট জায়গাতে কাজে অংশগ্রহণ করার জন্যে। সে জায়গায় কোনো রকমভাবে কর্মবিরতির সুযোগ নেই। অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনকে যদি তারা না মানেন, অনারেবল ডিএম যা যা অর্ডার নেওয়ার, যা যা সিদ্ধান্ত নেওয়ার তিনি নিয়েছেন, এই বিষয়ে বিজেপি কি বলছেন না বলছেন, বিজেপি ঘোলা চলে মাছ ধরার চেষ্টা করছেন, এর বাইরে কিছু না। রাজনীতির মতো চলছে, তারা তৃণমূল বলছে, বিজেপি বলছে পাল্টা একে অপরকে, কিন্তু চিকিৎসক মহল এই যে 93 জনের শোকজ লেটার দেওয়া হলো তা নিয়ে কি মনে করছেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে ডক্টর কবিউল হক হয়েছেন। ডক্টর হক, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। এই যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগে শোকজের চিঠি ধরিয়েছে প্রশাসন এবং এতজন ডাক্তারকে, সেখানে দাঁড়িয়ে আপনি কিভাবে দেখেন এই বিষয়টিকে, এই শোকজ লেটারটা? বিষয় হচ্ছে যে আন্দোলন চলছে বিগত 3 সপ্তাহ ধরে, সেই আন্দোলনে নানান ডাক্তাররা সকলেই কিন্তু আন্দোলনে নেমেছেন। শুধু ডাক্তার নয়, সমাজের সর্বস্তরের মানুষরা নেমেছেন। যেমন করে সারা দেশ জুড়ে, এমনকি বিদেশেও এই আন্দোলন চলছে। এই আন্দোলনের যে পটভূমিকায় এইরকম শোকজ, এগুলো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, এবং মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলছেন, ইনস্টিগেট করলেন গত 28 আগস্টের মঞ্চ থেকে, সেই তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যেমন করে তৃণমূলের নেতারা যারা আন্দোলনকারী তাদেরকে থ্রেট করছে, সাগর দত্ত মেডিকেল কলেজ, ওদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ, এসএসকেএম, আইপিজিএমআর এ যে তৃণমূলের নেতারা থ্রেট করছে, সেরকম প্রশাসনিক স্তরেও
মুখ্যমন্ত্রীর বক্তব্য 28 আগস্টের বক্তব্যের পরেই কিন্তু এই ইনস্টিগেশনের কাজটা শুরু হয়েছে এবং এই প্ররোচনায় সকলেই কিন্তু চলছে। আমরা সারা দেশ জুড়ে এবং সারা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে, জাস্টিসের দাবিতে আন্দোলন চলছে, তিলোত্তমার মৃত্যুর যে তদন্ত, সেই তদন্তকে আরো যাতে এক্সপার্টাইজ করা যায় সেটার জন্য দাবি চলছে। বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে, সন্দীপ ঘোষকে সরাতে হবে, এই দাবিতে কিন্তু ডাক্তার সমাজ, চিকিৎসক সমাজ আন্দোলন করছে। এই আন্দোলন থেকে পিছু পা হবে না, যতই তারা এই নানান অছিলাতে ডাক্তারদের উপরে কেস দিক না কেন, ডাক্তারদের উপরে। অনেক ধন্যবাদ ডক্টর হক। আমাদের সঙ্গে ডক্টর কবিউল হক তার মতামত জানলেন টিভি9 বাংলায়।